বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের কথা সত্য প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, আমরা সত্যকে সত্য বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। অন দি আদার হ্যান্ড, জামাত শিবিরের সততার স্পষ্ট বিজয় হচ্ছে। কি সেটা? আওয়ামী লীগ প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাতো বা প্রচার করত যে বিএনপি জামাত আগুন সন্ত্রাসী, তারা অগ্নিকাণ্ড করে, আগুন দেয়, বাস পোড়ায়, মানুষ পোড়ায়। এটা কিন্তু দেশে বিদেশে আওয়ামী লীগের প্রমিনেন্ট প্রচারণাগুলোর মধ্যে একটা ছিল। তারা ককটেল মারে। বিশেষ করে বিএনপি জামাত নেতাদের যখন গ্রেপ্তার করা হতো, তখন পুলিশ যে মামলা দিত তার সাথে ককটেল জুড়ে দিত। ককটেল শব্দটা বাংলাদেশের বিগত 15 বছর রাজনীতি খুব আলোচিত ছিল। এমনকি আমিরে জামাতকে গ্রেপ্তার করে বলা হচ্ছে যে তার সাথে 21টা 22টা ককটেল পাওয়া গেছে। মানে ককটেল রাখা বা ককটেল ফোটানো, এটা বিএনপি জামাতের লোকজন করত, জামাত শিবির বিএনপির লোকজন করত। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে একটা শক্ত অভিযোগ ছিল এবং অগ্নিসংযোগের। কিন্তু বাস্তবতাটা কি ছিল? আমি অনেক কিছুই অস্বীকার করতাম, আবার অনেক কিছু যেটা সত্য সেটা বলতাম। জামাত শিবিরের লোকজন যে একেবারে কোনো আগুন দেয়নি কোনো বাসে, এটা আমি বলছি না। দুই এক জায়গায় তাদের লোকজন 2013 সালে আগুন দিয়েছে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলবো। কিন্তু এই যে ককটেলের রাজনীতি, ককটেল কারা ফুটায়, একটা খবর আপনাদের শোনা। এখন কিন্তু আওয়ামী লীগ নেই, হাসিনার আমল না, এখন ডক্টর ইউনূসের আমল। দ্যাট মিনস অনেকটা বিএনপি তো এখন বলছে যে ডক্টর ইউনূস নাকি তাদের পছন্দের ছিল। ঠিক আছে, এখন তো দেশ চালায় বেসিক্যালি তো বিএনপির লোকজন, কারণ সচিব থেকে শুরু করে আমলা, ডিসি, এসপি, ওসি এগুলো বিএনপির। এই সময়ের খবর, সাংবাদিকরা বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করতে ভয় পায়, বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করে না। বিএনপি যে অন্যায় করে তার 10 ভাগের 1 ভাগ রিপোর্টও করে না, 1 ভাগ বাধ্য হয়ে আসে। গণমাধ্যমের খবর, যশোরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। এই যে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, এরকম নিউজ আপনি প্রত্যেক দিন কমপক্ষে একটা পাবেন দেশের কোথাও না কোথাও। কি প্রমাণিত হলো? আওয়ামী লীগ যেটা বলতো যে বিএনপি ককটেল ফোটায় বা তারা ককটেলের রাজনীতি করে, ককটেল মারে, ককটেল দিয়ে অগ্নিসংযোগ করে, নাশকতা করে, আমরা তো দেখি যে এটা সত্য। তখন হয়তো বা ককটেল মারতেন, এবং আমার কাছে প্রমাণ আছে ছাত্রদল নেতারা ককটেল বিক্রি করতো, ককটেল বানাতো। অবশ্য কিছু ককটেল শিবিরও একসময় মারতো, 13 সালে শুধু ছাত্রলীগের কাছ থেকে শিবিরের ছেলেরা ককটেল কিনতো। আমি যেটা সত্য সেটা বলি, তাতে কারো বিরুদ্ধে যায় যাক, আমি যেটা জানি সেটা বলি। কিন্তু বিএনপি এখনো হাসিনাকে পরাজিত করার জন্য শুধু ককটেল না, যারা থানায় অগ্নিসংযোগ করেছে, পুলিশ হত্যা করেছে, আমরা তো তাদেরকে বীর বলি, সেটা ঠিক ছিল। কিন্তু বিএনপি যে আসলে এই ককটেল ব্যবসা এবং এই ককটেলের রাজনীতি করে সাংগঠনিকভাবে, তার প্রমাণ হচ্ছে হাসিনা নাই, এখনো তারা নিজেদের এক গ্রুপ আর এক গ্রুপকে মারার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। এর মানে আওয়ামী লীগের কথাটা অ্যাটলিস্ট বিএনপির ক্ষেত্রে পুরোপুরি সঠিক ছিল যে এরা ককটেল ফুটায়, এরা ককটেল বানায়, ককটেল বেচে। আর জামাত শিবিরের ক্ষেত্রে আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পর কোথাও দেখাতে পারবেন? অভিযোগ, সত্য মিথ্যা প্রমাণ করা দরকার, জাস্ট অভিযোগ আকারে আছে যে জামাত অমুক জায়গায় ককটেল ফুটিয়েছে, অমুক জায়গায় ককটেল মেরেছে। জামাতের লোকজন তো বিএনপির কাছ থেকে অনেক মার খেয়েছে, কিন্তু তারা কোথাও ককটেল ব্যবহার করেছে এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন? নেই। কিন্তু বিএনপি প্রতিনিয়ত আপনি দেখবেন যে 2 গ্রুপের সংঘর্ষ, প্রশাসন 144 দ্বারা জারি করে এবং তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এর মানে বিএনপির কাছে ককটেল আছে, ছিল। আওয়ামী লীগের কথা সত্য, আগেও ছিল, এখনো তাদের কাছে ককটেল আছে, এখনো তারা ককটেলের রাজনীতি করে। হাসিনা গেছে কিন্তু তারা ককটেল ছাড়তে পারেনি। যশোরের সরসায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এ কারণে অন্তত 7 জন আহত হয়েছেন। গত 26 নভেম্বর দুপুর 1টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে। স্থানীয় দলীয় সূত্র জানায়, সরসা উপজেলা বিএনপির একাংশের নেতারা বিকেল 3টায় নিজামপুর ইউনিয়ন গোরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। সোমবার 25 নভেম্বর থেকে এ নিয়ে গোরপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে সকাল থেকেই সমাবেশের স্থলে পুলিশ মোতায়েন করা। আমাদের কাছে ককটেলের বেশ কয়েকটা ছবি এসেছে। এখন এখানে তো এসে তারা আওয়ামী লীগ ককটেল রেখে যায়, অনেক সময় ককটেল পুলিশও ধরিয়ে দিয়ে তারপরে মামলা দিত, পুলিশ ককটেল বানাতো, কিন্তু এখন তো আর পুলিশ বানায়নি, এটা তো আর কেউ বলবেন না। দুপুরে 1টার দিকে তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ
মফিকুল ইসলাম গ্রুপ, তারা সমাবেশ মঞ্চ, চেয়ার টেবিল ভাঙচুর করেন। একই সঙ্গে অন্তত 12টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 12টি ককটেল, এর মানে তাদের কাছে ককটেল ছিল, আছে এবং থাকবে। ককটেল গ্রুপ বিএনপি। মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি, হামলায় তাদের 7 জন নেতাকর্মী আহত হয়েছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সমাবেশকে কেন্দ্র করে আগে থেকে উত্তেজনা ছিল, পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে বিএনপির রাজনীতি। বুঝতে পারছেন যে এদের কাছে ককটেল ছিল কিনা এবং ভবিষ্যতে এরা ককটেল ছাড়তে পারবে কিনা। এখন ককটেল ছাড়তে পারেনি, নিজেদের দলের এক গ্রুপের বিরুদ্ধে ককটেল ব্যবহার করে। তো সামনে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করবে, জামাত শিবিরের উপর হামলা করবে, তখন তারা তো ককটেল সকাল সন্ধ্যা ব্যবহার করবে। বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়বে। অন্যায়ের বিরুদ্ধে লড়বে কি? ককটেল নিয়ে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কয়েকটি দেশে বিপ্লব হয়ে গেছে। শ্রীলঙ্কা, ইরাক ও মিশরে গণঅভ্যুত্থানের পরও সেখানে পুলিশ থাকে না, সেখানে বিচ্ছিন্ন ঘটনা হওয়া স্বাভাবিক। বিপ্লবীরা লেজ রেখে যান, শয়তানি করে, সেটি প্রতিরোধ করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মানে এখন গণতন্ত্র নাই, এটা পুনরুদ্ধার করতে হবে, তাই না? যাই হোক, বিএনপি এই ককটেলের রাজনীতি করে আমরা স্পষ্টত দেখলাম।